বাবু কি বলছো তুমি? থাকবে না মানে কি? কি হবে তোমার? তোমার কি ফাঁসি হবে? পাগল তুমি? হ্যাঁ, এত সহজ? হ্যাঁ, অন্যায় ভাবে তোমাকে ফাঁসি দিয়ে দিবে? হ্যাঁ, একজন যুবককে অন্যায় ভাবে ফাঁসি দিয়ে দিবে? শোনো, আমি শহীদ বেঁচে থাকতে তোমার গায়ে চিমটিও পড়বে না। ফাঁসি তো দূরের কথা, দরকার হলে আমি সর্বোচ্চ আদালতে যাব, দেশের সর্বোচ্চ আইনজীবীকে তোমার জন্য নিয়োগ করব আমি। আচ্ছা ঠিক আছে, আপনি 3 দিন সময় চাচ্ছেন, 3 দিন সময় আপনাকে দিলাম। আপনার বাবার সঙ্গে দেখা করতে চাচ্ছেন, করে আসেন। আমি তাহলে আজকে উঠি। আর স্যার, আপনি কিন্তু ওনার জিম্মাদার, কথাটা মনে রাখবেন। আসুন। ঠিক আছে থাকেন তাহলে। স্যার, এই কাঞ্চন, এই পাতারারে টিপটপের নুরু, এই নুরু আমারে কইলে যে এই মগো এই হাবুর শ্বশুর এনে এই হাবুর নামে বিরাট মামলা করছে, হাবুরে জেলে ঢুকাইছে, হাবুর ফাঁসি হইবে। তোগুলো কি হাবুর কথাবার্তা হয়েছে? ফোনে কথাবার্তা কইস? টেনশন করেন না, মোর লগে ভিডিও কলে কথা হয়েছে, আবুর বাহের লগে কথা হয়েছে। ওই রুহুল আর মুই কল দিয়েছিলাম। এইসব সব হইল গুজব। সেকেন্ড চেয়ারম্যান আর ওনার লোকজন এই গুজব ছড়াইতে আছে। আল্লাহর রহমতে জেল ফাঁসি কিচ্ছু না, ভুয়ো কথা। ও ভালো আছে, আবু ভালো আছে, আপনি চিন্তাই করেন না। আলহামদুলিল্লাহ। আমি তো খবরটা শুনিয়ে একটা ঠাড়া পড়া মানুষের মতো মনে করে কি কইমু, আমার জবান বন্ধ হয়ে গেছিল। কিন্তু মুই একটা জিনিস বুঝি না, এই সেকেন্ড চেয়ারম্যান এই গুজব ছড়াই হ্যাঁ লাভটা কি? কোনোটা গুজব আবার কোনোটা গুজব না। তা আব্বা বাইরে আছে, এ কথা সত্য। তাই মামলা কিন্তু চলতে আছে। ওই যে আমাকে গ্রামের শহীদ ডাক্তার আছে না, হে হাব্বরে ছায়া দিয়ে মামলা চালাইতেছে। কিন্তু কয়দিন, বেশি দিন টেকবে না। অল্প কয়েকদিনের মধ্যে আপনারা খবর পাইবেন যে হাব্বা 14 শিখের ঘরে ঢুকিয়া গেছে এবং ফাঁসিও হবে। আপনারা রেডি থাকেন, লাশ এই গ্রামে আইবে। আদালতের হুকুম কিন্তু হয়ে গেছে, এখন খালি ওই তামিল করাটা বাকি আছে। এই আর কি। হে হে বাদল মহাদয়, আরে হোনে বলেন। ফাঁসি, ফাঁসি মোগ হইবে না। আরে ফাঁসি তো তো গো। হ্যাঁ, এই গ্রামে এমন কোন অন্যায় আছে যে এইটা তোরা করো নাই? গ্রামে অন্যায়, অত্যাচার, ব্যভিচার, পাপাচার, খুন, ধর্ষণ এগুলো করছো তোরা। ফাঁসিব তোর, তোর সেকেন্ড চেয়ারম্যানে তোর 14 গোষ্ঠী ফাঁসিব। ওরে বাপুরে, জিভ বেড়া মনে হয় খুব বেশি বাইরে গেছে। এই জিভ বেড়া কিন্তু আমি কাটিয়ালাম। মনে চিনস বাবলুর কথা মনে আছে? বাবলু আর ওর বাপ ওকে কি পরিণতি হয়েছে, হ্যাঁ তো দেখছস। হ্যাঁ পরও শিক্ষা হয় নাই। হ্যাঁ এই কি উত্তর মতো গেউ গেউ করিয়া উল্টাপাল্টা কথাবার্তা কবি না। এই মোরা সব জানি কত বড় খারাপ সেকেন্ড চেয়ারম্যান, যে নিজের মানুষ এর পর্যন্ত মাপ দেয় নাই। আল্লাহর বিচার করবে, আল্লাহ ছাড়বে না, ঠাডা পড়বে ঠাডা। জিভ বেড়া বেশি বাইরে গেছে না, মুখ খুব বেশি চলতে আছে। খুব তাড়াতাড়ি জবান বন্ধ হয়ে যাবে। আর জবান কেমনে বন্ধ হয় সেটা প্রমাণ কিন্তু অনেক আগেই পাইছেন আপনারা, পাইছেন না? আরে বাবলু তো জিব্বে কাটি নেওয়া হয়েছে, ওর আর দুইটা খালি আসলে ও লেখা মনের ভাব প্রকাশ করতে পারছে। আপনারাও সাবধান হয়ে যান, কইতেছি আরো সাবধান হয়ে যান। আনলে জিব্বা তো কাটা হইবে, হাতের আঙ্গুলো কাটতে দেওয়া হইবে, মনের ভাব আর প্রকাশ করতে পারবেন না, বুঝছেন? এরপর সিরিয়ালের আপনারা কথাটা মনে রাখি। এই বাদল্লা, কি অনেক অত্যাচার সহ্য করছি, আর না। এখন প্রত্যেকটা আক্রমণের পাল্টা আক্রমণ হইবে। আরে মোরা তো মইরেই গেছি, জীবনের পরোয়া করি না। এখন থেকে মোরা আক্রমণ করবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। বসুন। থ্যাংক ইউ অফিসার স্যার। খবর কি? ভিক্টিমের কোনো আপডেট পেয়েছেন? আর আমার মেয়ের সন্ধান পেয়েছেন? না স্যার, কোনো আপডেট নেই, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই
আপনি কি আমার সঙ্গে ফাজলামি করছেন? আমার মেয়ের জীবন মরণের প্রশ্ন। ওসি সাহেবকে আমি কল দিয়েছি। ওসি সাহেব আপনার মতো একটা স্টুপিড লোককে এই মামলা ডিল করার দায়িত্ব দিয়েছে। আমার মনে হয় আপনি আমার লেভেল আজ করতে পারছেন না, তাই না? আপনি এখনো কেন ওই ছোট লোকের বাচ্চা হাব্বাকে অ্যারেস্ট করছেন না? স্যার, অভিযোগ তো আপনার এগেনস্টেও আছে। এখন হাবু সাহেবকে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে তো আপনাকেও অ্যারেস্ট করতে হবে। কি? আপনি আমাকে অ্যারেস্ট করবেন? আপনার এত বড় স্পর্ধা, আমার বাড়িতে এসে আমাকে অ্যারেস্ট করার হুমকি দিচ্ছেন? এক্সকিউজ মি স্যার, আমি আপনাকে হুমকি দিচ্ছি না। আমি শুধু আপনাকে এইটুকু বোঝানোর চেষ্টা করছি যে আপনি বলছেন হাবু সাহেবকে অ্যারেস্ট করতে, কারণ আপনি ওনার এগেনস্টে অভিযোগ দায়ের করেছেন। একইভাবে হাবু সাহেবও তো আপনার এগেনস্টে অভিযোগ দায়ের করেছে, আপনিও তো আসামি। সুতরাং আপনাকে অ্যারেস্ট না করেও তো আমি পারবো না। তুমি আমাকে অ্যারেস্ট করবে? ঠিক আছে, দেখি কিভাবে অ্যারেস্ট করো। তোর সেকেন্ড চেয়ারম্যান রে কয়ে দিস, সাবধানে যাইতে কইস, সাবধান। এখনো যদি নিজের শুধাইব, আর না হইলে তোকে জিতবা না। এক একটারে ধইরা টুকরা টুকরা কইরা মাগুর মাছ না খাওয়াই দিম, কথাটা মনে রাখিস। ইয়া খালি চাই আজকে দেখবি উত্তর যেরম মুগর হেরম পড়বে, যেরম ব্যবহার করবি উত্তর হেরম পাবি। এসাই এর সুস্কা কাঞ্চন দরারে একটাই খবরদার কইলাম, একটু সামনে আগাবি না, একটু সামনে আগাবি না, একালে বুড়ি গালা গেলাম। এই তোকে কি মনে হয়, কি মনে হয় তোকে? হ্যাঁ, বাদল এমনি এমনি চলে? বাদল ডাইরেক্ট দেশি অস্ত্র লই চলে। এই দেশি অস্ত্র দিয়ে বুড়ি একালে গালাই হালাইয়া পরে পরে পাঠাই দিব ওই বাবুলের কাছে। একালে আর এই যা যা এবারে যা, সোজা যা, আমার টাকায় যা। আর ফাজিলের ঘরে ফাজিল বাদলের লাগে বাহুরতমি করতে আইছে, আমারে সাইজ করবে। বাদলের সাইজ করা অত সোজা না। বাবুর হুন্ডে রাখ, তো করে সাইজ করিয়া ওই পরপারে বাবলুদের পাঠাই দিব। মোরে চেনো নাই, ওর নাম বাদল, মোরে হুমকি দাও। ফাজিলের ঘরে ফাজিল একেবারে কবরে পাঠাই দিব। মা উবার পো তুই কি না? কেমন আছো বাদল? আমার চেনো নাই? মুই বাবলু, তোর লগে এতদিন আসালাম, এত তাড়াতাড়ি আমারে ভুললে গেলি তোরা? তোর তো খবর দেওয়া হয়েছে, তুই কিন্তু উঠে এলি কেমনে? এইটা কেমনে সম্ভব? সম্ভব সম্ভব, সবই সম্ভব বাদলিয়া। তুই দেখো না, সম্ভব না হইলে কি আমি তোর সামনে আইয়া দাঁড়াইতে পারি? বিশ্বাস হয় না তোর? হয় না বিশ্বাস? মানে ঘটনা কি? আমি বুঝতে পারছি তুই বাবলুর আত্মা, তুই ভূত। যা যা যা, আমার সামনে যা, সর সর সর। হে বাদল, কি শোন, আমার লগে তুই কবরে ল। কবরে আমি একলা একলা ভয় পাইতে আছি। আমি জরি আর সেকেন্ড চেয়ারম্যান রে কইছিলাম, ওরা আমার লগে যাইতে রাজি হয় নাই। দোয়া পড়া লাভ নাই, তোরে আমার লগে কবরে যাইতেই হইবে। সব খবরদার, বুড়ি দিয়ে কামড়ে সর সর, খবরদার যা, ওদিকে যা, কইতে কইতেছি। তোর আমার লগে যাইতেই হইবে। হন, কবরের নিচে মোরে একলা একলা থাকতে আর ভালো লাগতে আসে না। তোর মনে নাই তুই আর আমি কত কাজ করছি এক লগে? এখন মুই একলা একলা কবরে থাকবো, এটা হয়? মোর লগে ল। সেকেন্ড চেয়ারম্যান তো যাইতে চাই নাই, তুই মোর লগে থাকলে তুই ভাই এক লগে কবরে থাকবো, মোর কোনো ডর লাগবে না। মোর লগে ল, আমার লগে যা। হ্যালো, ওয়ালাইকুম সালাম। শোনো, আমি তো আমার মেয়ে মার্জানের ব্যাপারে তোমাকে ডিটেলস বলেছি। এখন এক পুলিশ অফিসার আমার বাসায় এসে আমাকে অ্যারেস্ট করার হুমকি দিচ্ছে। কথা বলো তো, তুমি একটু কথা বলো।
নিন, কথা বলেন, নিন। কে? আমি কার সাথে কথা বলবো? ডিআইজি আদনান, নাম শুনেছো? ডিআইজি স্যার? হ্যাঁ, তোমাদের ডিআইজি স্যার, কথা বলো। নাও, কথা বলো। স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি। আসসালামু আলাইকুম স্যার। তোমাদের ডিআইজি স্যার আমার ভাগ্নে, কি বললো? স্যার, কালকে ওনার সঙ্গে দেখা করতে বললেন। ঠিক আছে, দেখা করো, দেখি আদনান কি বলে, কি করে। স্যার, আপনি আমার একটা ছোট্ট হেল্প করবেন? কি হেল্প লাগবে? স্যার, আমার চাকরিতে সমস্যা হতে পারে স্যার। স্যার, আমি আবেগী হয়ে মানবতা দেখার দিকে একটু ভুল করে ফেলেছি স্যার। আমি স্যার বুঝতে পারিনি যে পুলিশের চাকরিতে মানবতার কোনো দাম নেই। এখানে এখানে স্যার ইমোশনের কোনো ভ্যালুই নেই স্যার। প্লিজ স্যার, আপনি আমাকে একটু হেল্প করুন। একটা ফকিনীর বাচ্চা আমার জীবনটাকে তছনছ করে দিচ্ছে, আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, আর তুমি ইমোশনের কথা বলছো? এই কেন? যদি ইমোশন এতই থাকে তাহলে পুলিশের চাকরি কেন করছো? আমি দেখবো এবার তোমার চাকরি কিভাবে আটকাই, কিভাবে থাকে আমি দেখবো। স্যার, তোমার হস্টেলে গিয়ে উঠছো কোথায়? তোমাদের বাড়িতে আছে? না আঙ্কেল, আমি তখন শুধু পড়াশোনার জন্য গিয়েছিলাম, আমার ওখানে কোনো বাড়ি নেই। তাহলে কোথায় উঠবে? আমার এক কাজিন আছেন, রহমত ভাই। ও, রহমত সাহেবের। না আঙ্কেল, ওনার কাছে উঠবো না, কারণ মানে আমার আর হাবুর যখন রিলেশনশিপটা শুরু হয় তখন একমাত্র রহমত ভাই আমাদের সাপোর্টে ছিল, পুরো ফ্যামিলি এগেনস্টে ছিল। আপনি বলতে পারেন রহমত ভাইয়ের কারণেই আমার আর হাবুর বিয়েটা হয়েছে। এখন যখন আমি আবার অস্ট্রেলিয়ায় যাব, রহমত ভাই সব জেনে যাবে যে আমার আর হাবুর মধ্যে ঝামেলা চলছে। আমি চাই না কেউ জানুক যে আমার আর ওর মধ্যে কোনো ঝামেলা। ও, তাহলে আপনি এখন কোথায় উঠবেন? আমি ওখানে যখন ছিলাম আমার তো বেশ কিছু ফ্রেন্ডস ছিল, লিলিয়ান নামের একটা ফ্রেন্ড আছে, ওর ওখানে উঠবো, ওর সাথে রুম শেয়ার করবো। কিন্তু আপনার এই যে খরচ, টাকা পয়সা, এগুলি কিভাবে ম্যানেজ করবেন? আপাতত অ্যাকাউন্টে যা আছে তা দিয়ে হয়ে যাবে, না হলে তারপরে একটা জব শুরু করে দিব। আরে মাগো, তোমার জন্য আমার আফসোস হয়। বিদেশিদের কাছে গিয়ে তুমি জব খুঁজবে, তাদের কাছে চাকরি করবে, অথচ তোমার বাবার অধীনে হাজার হাজার মানুষ চাকরি করছে। এইটা বিদেশে কোনো ব্যাপার না আঙ্কেল, আমরা এটা দেখে ইউজ টু। এখানে আমাদের কোনো মান সম্মান যাবে বা এরকম কোনো বিষয় নেই। আচ্ছা, খাওয়া। রান্না কিন্তু খুব মজা হয়েছে। হ্যাঁ, নিবো নিবো নিবো। না না, আর না, আমি এত খাবার খেতে পারবো না, রাখেন। আর ওটা এক নাও, এক। হ্যাঁ, নিচ্ছি আঙ্কেল, আপনি খান। নিচ্ছি। বাবা, আপনার কিছু লাগবে? না মা। শান্তি শান্তি শান্তি, কি যে মজা পাইলাম আজকে। ওরে বাবু রে, পাইছি কখন কত যে আইজ আমি মহা খুশি। কেন খুশি? তোর ছিলাই তাই, এর লিগে তোরে আমি কিছু দিতে চাই, তুই কি চাস বল। আপনি আমারে কি দিবেন? আমি কি ফকিনি নাকি? বরঞ্চ আমি আপনারে দিব। বাহ, চমৎকার। বল, তোরে তোরে আমি সেকেন্ড চেয়ারম্যানের চেয়ারটা দিয়ে দিলাম, তাই? লইয়া যা। আর আমি আপনারে কি দেব জানেন? ক। এই আমার পুরো এই এলাকাটা আমি আপনারে দিয়ে দিলাম, যান। এলাকাটা দিয়ে দিতে তুই এনে আবার কি লিখি? তুই কি চাস এখানে? এ বাদল, আমি কি চাই তুই জানো না?
আবার আমাদের জিগাও ল আমার লগে কবরে ল এই জায়গার শান্তির চাইতে ওই জায়গা বেশি শান্তি পাবি ল বাবলু ভাই ভাই তোর পা ধরে ধরছি ভাই, তুই আমার মাফ করে দে ভাই। আমি তোর লোকে অনেক অত্যাচার করছি, নিপীড়ন করছি, নির্যাতন করছি, এটা ঠিক ভাই। বাইরে কথা হচ্ছে কি, আমি তোর কথা দিতেছি আমি আর কোনোদিন কোনো মানুষের লেগে অন্যায় করবো না, তোর ক্ষতি করবো না ভাই, বুঝতে পারছিস ভাই? ভাই তুই আমার মাফ করে দে, তোর দুইটা পায়ে পড়ি ভাই, আমার মাফ করে দে। তাই তুই আমার জিব্বা ফিরাই দে। তোরা মিল্লা আমার জিব্বা কাটতে হালাইছিলি, তুই এখন আমার জিব্বা দিবি দে। এটা কি ধরনের কথা বলতেছো বাবলু? যে দিব্যা কাটে ফালাই দেওয়া হয়েছে সেই দিব্যা আমি এখন কোথায় তালাশ করে পাবো? এটা সম্ভব নাকি? প্লিজ বাবলু মাপ মাপ। তাহলে তুই একটা কাজ কর, তোর জিব্বাটা আমি কাটতে লইয়ে যাই, কবরে যাইয়া আমার কাটা জিব্বার লগে জোড়া লাগাইতি দেই হয় কিনা। আকর 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 বাদল ভাই কই যাও? বাদল ভাই শিশু দিতে যাও নাকি? মাল টাটু রয়ে গেছে বাদল ভাই। ওরে বাদুল্লিয়া, তুই পালাইয়া পার পাবি না, মুই আইতে আছি দাঁড়া, মুই আইতে আছি। বাদল ভাই কই গেলা? শেষ হয় নাই? আরেকটু আছে তো, আয়ো এক সেট খাইয়ে যাও। আয়ো আয়ো দাদি আয়ো। একা একা ভাল লাগে না। তো ঝামেলা হয়ে গেল। পুলিশ অফিসার রতন সাহেব ফোন দিয়েছে, আমার ফোনটা রিসিভ করে। হ্যাঁ রতন সাহেব। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার আমি ভালো নাই স্যার, আমি খুব টেনশনের মধ্যে আছি স্যার, এই জন্যই আপনাকে কল করলাম। কি হচ্ছে বলুন তো? স্যার চৌধুরী সাহেব আমাকে ওনার বাসায় ডেকেছেন, আমি স্যার এখন ওনার বাসাতেই আছি। স্যার স্যার আমাদের ডিআইজি স্যার তো ওনার ভাগ্নে, উনি ডিআইজি স্যারের সঙ্গে আমাকে ফোনে কথা বলিয়ে দিয়েছেন। স্যার ডিআইজি স্যার আমাকে দেখা করতে বলেছেন কালকে, আমি খুব টেনশনে আছি স্যার, কি না কি হয় ডিআইজি স্যার কি বলবেন আমি 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 কিছু বুঝতে পারছি না স্যার। স্যার আমার চাকরিতে যদি কোনো সমস্যা হয়ে যায় স্যার, আমি আপনার কথা রাখতে গিয়ে আপনার দিকে তাকাতে গিয়ে স্যার একটু মানবতা দেখাতে গিয়ে এরকম একটা বিপদে পড়ে যাবো স্যার, আমি কিছুই বুঝতে পারছি না এখন কি করবো স্যার, আপনি আমাকে একটু হেল্প করেন স্যার প্লিজ। ওই যে মফিস তান্ত্রিক আছে না, হ্যাঁ বাড়তে যাবি, যাইয়ে হারে লইবি, আমার কথা যাই করবি। আমার নিজেই তো বুড়ো হাঁটতে পারে না, হ্যাঁ লইয়া মুখ কেমন দেখলি? এ স্যারা আটতে যাবো লেগছি, গাইতে লই যাবি। ও হ্যাঁ এটা ঠিক আছে। এই এই আম্মা হান যেটা কইছে আভাই তো কইছে, তুমি একাল চুপচাপ করে আনজে হইয়া থাকবা, মুই বাড়তে গেলাম, ঠিক আছে? তুই কাল সকালে যাবি, মোর লাগে থাকবি। আশ্চর্য রকম কথা, এবার আমি থাকলে বাড়িতে বড় চিন্তা করবে না, আবার তাই করি। তুই চাইতে পারবি না, ওই পথে যদি তোর ধরে তখন তুই কি করবি? আরে মুই বাড়ি দেখছি না আম্মা, আমি একটা সাহসী বলে আর মনের মধ্যে একটা ভয় ঢুকাই দিলে না,